শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব কোন কোন জায়গায় আর উচ্চারণ করতে হয় এবং কোথায় আর উচ্চারণ করা যায় না। আমেরিকানরা অধিকাংশ জায়গায় আর উচ্চারণ করে, কিন্তু ব্রিটিশরা দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় আর উচ্চারণ করে না। আমরা এই ব্রিটিশ আমেরিকার মধ্যে যে ব্রিটিশটা একটু ফলো করব। ব্রিটিশরা ম্যাক্সিমাম জায়গায় আর উচ্চারণ করে না বা প্রোনাউন্স করে না। আমরা এখন দেখব কোন কোন জায়গায় তারা আর প্রোনাউন্স করে না। আমরা এখানে দেখতে পাইতেছি যে এই যে লাল দাগ দেওয়া আছে, এই আরগুলো আমরা দেখব কখন প্রোনাউন্স করব এবং কখন করব না। মূলত মেন কথাটা হলো এই আর এর পরে যদি পিওর কনসোনেন্ট থাকে, আর এর পরে যদি একদম পিওর কনসোনেন্ট, দ্যাট মিন্স আমরা জানি কনসোনেন্ট আবার একটা সেমি কনসোনেন্ট আছে, যেমন ডাব্লিউ ওয়াই, এদেরকে আবার সেমি ভাওয়েল আবার সেমি কনসোনেন্ট বলা হয়। আবার এরকম যদি পিওর কনসোনেন্ট থাকে, মানে সেমি থাকবে না, ডাব্লিউ ওয়াই এর ব্যাপারটা আলাদা। এই দুইটা বাদে, এই লেটার দুইটা বাদে যে কোনো লেটারের পরে সামনে যদি কি থাকে, আর থাকে, তাহলে ওই আরটা আমরা প্রোনাউন্স করব না। আমরা দেখি এখানে দেখতে পাইতেছি যে ফি এ আর টি, তাহলে ফি কে যদি পি সামনে থাকে, শুরুতে পি থাকে, তাহলে পি না বলে ওটাকে আমরা ফি বলবো। তাহলে হচ্ছে ফি এ আর টি, ফাট। তাহলে এখানে আমরা ফাট বলবো, আরটা সাইলেন্ট থাকবে, কারণ আর এর পরে ফিওর কনসোনেন্ট আছে, যার কারণে এখানে আরটা প্রোনাউন্স করা যাবে না। তাহলে আমরা এটা প্রোনাউন্স করবো ফাট। এটা চাট না বলে আমরা বলবো চাট। চাট মানে সি এ, যদি আমরা বলি চ আকার ট, বাংলাদেশে এরকম করে করে উচ্চারণ করি, চাট মানে চ্যাট। এরপর হচ্ছে খাট, আমরা সি কে খ বলবো শুরুতে থাকলে, তো সি এ আর টি, খাট এভাবে না বলি খাট, তার মানে এই আরটা সাইলেন্ট থাকবে। এখানে আমরা দেখতে পাবো স্যাটারডে, আমরা এভাবে বলি স্যাটারডে, এটা আমরা না বলে বলবো স্যাটারডে, মানে আরটা সাইলেন্ট থাকবে, বিকজ আর এর পরে পিওর কনসোনেন্ট আছে, যার কারণে এটা কি হবে, আরটা সাইলেন্ট থাকবে। এরপরে হলো যদি আর এর পরে ই থাকে, আর এর পরে ই থাকলেও আর কিন্তু কি হবে না, প্রোনাউন্স হবে না। তবে হ্যাঁ, আর প্রোনাউন্স না হলে ওই জায়গাটা কিন্তু আ উচ্চারণ করতে হবে। যেমন আমরা এখানে দেখতেছি, আমরা এটা বলি কেয়ার, আমরা সবাই জানি এটা কেয়ার, যদি এখানে ফুল থাকে আমরা কেয়ারফুল, আমরা সবাইকে বলি বি কেয়ারফুল, বা এমনিতে বলি কেয়ার, টেক কেয়ার। আসলে সি হয়ে যাবে খ, তাহলে খেয়ার। এখন যদি আরটা উচ্চারণ না করে, তাহলে কি হবে, খেয়া। তাহলে এই যে এইটা বাদ গেল, আর এই দুইটা সবাই বাদ যাচ্ছে, বাদ গেলে এই জায়গায় তাহলে আমরা জানি সি এ কা হওয়া দরকার, কিন্তু সি হইল খ, তাহলে খ একারে খা, তাহলে বাংলায় উচ্চারণ করে এটা খা হইতো, কিন্তু খা না হয়ে এটা কি হবে, খ্যা। আর এই যে আর প্রোনাউন্স না করলেও এখানে কিন্তু উচ্চারণ হবে আ। আর আমরা জানি আয়ের বাংলা উচ্চারণ কিন্তু আ, আর যেখানে থাকবে সেখানে বাংলায় আর উচ্চারণ, মানে স্বর আয়ের মতো করে উচ্চারণ করতে হয়। তাহলে এখানে কি হইলো, খ্যা। এখানে হলো ফেয়ার বলতাম, এটা হবে ফ্যায়া, ফ্যায়া। এটা হবে রেয়ার বলতাম, এটা হবে রেয়া, তার মানে কি রেয়া, রেয়া। এখানে হচ্ছে এই যে আর এর পরে ই আছে, যার কারণে এই যে আর এর পরে ই আছে, যার কারণে আরটা প্রোনাউন্স হবে না, কিন্তু সেই জায়গায় আ প্রোনাউন্স করতে হবে। তাহলে কি হলো, খেয়া, ফেয়া, রেয়া। তবে এখন আমরা আর একটা মজার জিনিস শিখবো, সেটা হচ্ছে আমরা অনেকে বলি টিচার, অনেকে বলি ঠিসার, কেউ বলি ঠিসা। তাহলে সে কোনটা কারেক্ট, টকে ঠ বলতে হবে, সেক্ষেত্রে টিচারটা তো বাদ যাবে। এখন কোথাও আবার ঠিসা, আবার কোথাও ঠিসার। আমরা এখন দেখবো একদম ওয়ার্ডের শেষে থাকে, অর্থাৎ সেন্টেন্সের শেষে থাকে, তাহলে কিন্তু ওই আরটা প্রোনাউন্স হবে না। আর যদি ভাওয়েলের সামনে থাকে তাহলে কিন্তু প্রোনাউন্স হবে। একটু আমরা দেখলাম এটাও কিন্তু ভাওয়েল ছিল, এটাও ভাওয়েল ছিল, তার আগে কিন্তু আর প্রোনাউন্স হয়নি। শর্তটা ছিল আর ই একসঙ্গে থাকলে হবে না, কিন্তু যদি অন্য স্টাইলে থাকে তাহলে কিন্তু সেই আরটা আমরা প্রোনাউন্স করব। আমরা এখানে দেখতেছি হি ইজ মাই ঠিসা, এখানে আমরা বলবো ঠিসা, হি ইজ মাই ঠিসা। এখানে আরটা প্রোনাউন্স করব না, কারণ এই আর এর পরে আর কোনো ভাওয়েল নাই, যার কারণে এই আরটা প্রোনাউন্স হবে না। তাহলে আমরা বলবো এটা কি, হি ইজ মাই ঠিসা। আর এখানে এসে বলবো মাই টিচার ইজ স্মার্ট, এখানে আবার আরটা সাইলেন্ট থাকতেছে, স্মার্ট, স্মার্ট মানে রটা প্রোনাউন্স করলাম না, স্মার্ট, সরি স্মার্ট। তাহলে এখানে বললাম মাই টিচার ইজ স্মার্ট, মাই টিচার ইজ স্মার্ট, মাই টিচার। এখানে আরটা হওয়ার কারণ হলো এই আর এর পরে একটা ভাওয়েল আছে, এই যে আর এর পরে ভাওয়েল থাকার কারণে আমরা এই আরটা প্রোনাউন্স করব। তাহলে বিষয়টা হলো কি, যদি এই আর এর পরে ভাওয়েল থাকে, তবে সেটা ই বাদে, তাহলে আমরা কি করব, সেই আরটা প্রোনাউন্স করব। আর যদি ভাওয়েল না থাকে তাহলে প্রোনাউন্স করব। এখন প্রশ্ন হতে পারে, স্যার এখানে তো হচ্ছে আর এই দিকে, পরে ওয়ার্ডে আবার ভাওয়েল আছে, হ্যাঁ নো প্রবলেম, এর পরে থাকলেই হইলো।
তার মানে যদি আর এর পরে ভাওয়েল থাকে তাহলে আমরা আর প্রোনাউন্স করব, এবং আর এর পরে ভাওয়েল না থাকলে আর প্রোনাউন্স করব। তাহলে এটা হবে হি ইজ মাই টিচার, আর এখানে হবে মাই টিচার ইজ স্মার্ট।